গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবস্থান এবং তিনি বাংলাদেশে ফিরবেন এই মর্মে বেশ কিছু পোস্ট, ফেসবুক স্ট্যাটাস, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যান ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন যে পেজগুলো আছে সেখান থেকে পোস্ট করা হচ্ছে। সম্প্রতি একজন নেতা, আওয়ামী লীগের একজন নেতা, তিনি আপনার ভারতীয় গণমাধ্যম ANI কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারটাকে বেসিস করে আজকে 13 তারিখ, আগামীকালকে 14 আর পরের দিন 15ই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, অথবা বাংলাদেশে তিনি অবস্থান করছেন এই মর্মে কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই আপনার আইডিতে থাকা বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ পোস্ট করছে। আসলে ঘটনার সত্যতা কি? দেখেন, বাংলায় একটা কথা আছে যে পাগলের সুখ মনে মনে। যাদের মাথায় সামান্য ন্যূনতম সেন্স আছে, অথবা ধরেন কি বলে যে সামান্য বুঝজ্ঞান আছে, তারা এই বিষয়গুলোকে একটু বোঝার কথা। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত যে আগামী 2 দিন পর শেখ হাসিনা ফিরবেন, অথবা তিনি দেশে আছেন, সেখান থেকে তিনি আত্মপ্রকাশ করবেন, তারপর তিনি ডক্টর ইউনূসকে হটিয়ে দিবেন, ক্ষমতা গ্রহণ করবেন, আর সারা বিশ্ব তাকে অভিবাদন জানাবে। বিষয়গুলো কতটা কাল্পনিক এবং কতটা আবেগ প্রসূত হলে এই ধরনের চিন্তা ভাবনা করা যায়। এখন আওয়ামী লীগের যে নেতার কথা বলা হয়েছে, আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম, তিনি আসলে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটাতে প্রকৃত কথাটা কি বলেছিলেন সেইটা আগে আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন যে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে, রাজনীতিতে। তবে কবে হবে, কখন হবে, 15 মার্চ হবে নাকি 15 আগস্ট হবে, 2025-এ হবে, মানে এরকম কিন্তু কোনো টাইম ফ্রেম তিনি আসলে এখানে উল্লেখ করেন নাই। বাট এই পোস্টটাকে বেসিস করে অনেকগুলো পোস্ট ছড়িয়ে পড়েছে। ইভেন এই পোস্টগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শেয়ার করছেন, কমেন্টে যথেষ্ট উচ্ছ্বসিত হচ্ছেন, একটা আগাম বার্তা দিয়ে দিতে চাই। 2025-এর 15ই মার্চ দূরের কথা, 2026-এরও 15ই মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এটা অসম্ভব একটা ইস্যু হতে পারে। বাংলাদেশে থাকলে তিনি হঠাৎ করে আত্মপ্রকাশ করতে পারেন, এটা নিয়ে নানান ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই পোস্ট দেখে যারা মাঠে নামার চিন্তা করছেন তাদেরকে আরেকবার সাবধানতা বাণী দিয়ে দেই। গেল কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট আসছিল, ট্রাম্পের একটা বক্তব্যকে আপনার বাংলায় অনুবাদ করে একটা ভিডিও ভাইরাল করা হয়েছিল যে ট্রাম্প ডক্টর ইউনূসকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন। এর পরপরই আপনারা দেখেছেন যে 14 গ্রামে আমাদের বেশ কিছু ভাইরা যুবলীগের তারা আত্মপ্রকাশ করলো, বাজারে গিয়ে মহড়া টহরা দিল। আধা ঘন্টা পরে প্রত্যেকে কিন্তু সেখানে জনগণের মানে বেষ্টনীতে আটকে গেল, থানা থেকে পুলিশ আসলো, তাদেরকে ধরে নিল। অনেকেই বিশ্বাস করছেন। এখন কেন আসলে এই বিষয়গুলোতে মানুষ বিশ্বাস করছে? কারণ এই মুহূর্তে শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আবার রাজত্ব করবে। একটা দুঃস্বপ্নের মতো কিন্তু সরকারের পতন করছে, দুঃস্বপ্ন। খোদ শেখ হাসিনা হয়তো এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ফিল্ডটা এখনো হয় নাই। ইভেন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আপনি এখানে যতই বিশৃঙ্খলা দেখেন, বিএনপি জামাতের মারামারি দেখেন, জাতীয় নাগরিক পার্টির সাথে কোপাকুপি দেখবেন, কিন্তু যখনই আওয়ামী লীগ ইস্যু আসবে সবাই একত্রিত হয়ে যাবে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা দলের কি পরিমাণ নেগেটিভিটি অবস্থান তৈরি হয়ে যাবে, এটা একটা ভয় কাজ করে। যার কারণে নিজেদের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, যখন আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইস্যু আসে সবাই একজোট হয়ে যায়। আবেগে, অতি উৎসাহে এই মুহূর্তে শেখ হাসিনা আসবে এই খুশিতে যদি কেউ রাজপথে নামেন, যদি কোনো ধরনের অ্যাক্টিভিটিসে যান, 100% আপনি বিপদে পড়বেন। কারণ সরকার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নতুন একটা তালিকা করছে ভাই। হইতে পারে এটা আপনাকে গর্ত থেকে বের করার জন্য। আওয়ামী লীগ যা ঘটাইছে, বি অনেস্টলি আপনাকে এটার জন্য সরি বলতে হবে, অনুতপ্ত হইতে হবে। কারণ এইটা মানুষের ভুলতে সময় লাগবে। কোনো এক সময় আওয়ামী লীগ আসবে, কোনো এক সময়, বাট আগামী 5 বছরও না, 6 বছরও না, এটা মনে রাখেন। এর মাঝখানে আসতে পারে, রাজনীতিতে প্রত্যাবর্তন হতে পারে, কিন্তু একটা ব্যাড ইফেক্ট যেটা ক্রিয়েট হয়েছে এটা সরাইতে সময় লাগবে। শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা একটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। যদি খোদ ডক্টর ইউনূস তিনিও আমন্ত্রণ জানান যে ঠিক আছে শেখ হাসিনা চলে আসেন, আওয়ামী লীগের সবাই চলে আসেন, তারপরেও কেউ আসবে না, মনে রাখেন। কারণ ডক্টর ইউনূসকে তারা বিশ্বাস করবে না যে আসলে কি ইউনূস হয়তো ভালো হয়ে গেছেন। জাতীয় নাগরিক পার্টি সবাই যদি একজোট হয়ে বলে আসেন প্লিজ আপনি আসেন, আমরা আপনাকে প্রধানমন্ত্রী পদ দিব, জীবনও আসবে না। বাস্তবতা এটাই।
বাংলাদেশ আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা একটা অ্যালার্জেটিক ওয়ার্ড। এই নামটা শুনলেই ধরেন কেমন যেন ফিল হয়, মনে হয় কোন রকমে গিয়া এই লোকটার যদি কিছু করা যেত, এরকম একটা অনুভূতি। আর পাশাপাশি সমন্বয়কদের নাম শুনলেও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছেন সবাই হাইপার অ্যালার্জেটিক অবস্থাতেই ভোগেন, এটা খুবই বাস্তব। বিএনপিও হালকা হালকা ভোগা শুরু করছে, সময়ের সাথে হয়তো আরো ভোগবে, কারণ নির্বাচনের সাথে বিএনপির। বাট এই সকল কিছুর বাহিরে ডক্টর ইউনূস এবার যে কর্মটা করতে যাচ্ছেন, এই কর্মে আওয়ামী লীগের আরো প্রচুর আফসোস হবে, ভারতের আফসোস হবে, তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এটা ভালো হবে। কথা বলছি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ একটা রাষ্ট্র চীন। আপনি জানেন যে শেষ মুহূর্তে ভারতের সাথে শেখ হাসিনা একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং সর্বশেষ একটা চীন সফরের পর, এবার ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনা চীন সফর করে আসছিলেন। আসার পরে সেখান থেকে ভালোই একটা নেগেটিভিটি তার মধ্যে তৈরি হয়েছিল। ওইখানে কি হয়েছিল আমরা জানি না, বাট আইসে ওই সাক্ষাৎকারটা ছিল যে কোটা কি রাজাকারের নাতিপতিরা পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না, ওইখান থেকে কিন্তু শুরু। সেই চীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেওয়ার জন্য আস্ত বিমান পাঠিয়ে দিতে রাজি, বাট কোন রকমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ফাইনালি তারা পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 26শে মার্চ তিনি আপনার কি বলা হয় যে চীন সফরে যাচ্ছেন। তবে 26শে মার্চ কেন যাচ্ছেন জানি না, মহান স্বাধীনতা দিবস এদিন দেশে থাকলে ভালো হইতো। যাই হোক, তার এই সফরটার গুরুত্বটা অন্য জায়গায়। আপনার অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে, যেটাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বার্থ কানেক্টেড হবে। এখানে বেশ কয়েকটা ইয়ার মধ্যে 7 থেকে 8টা সমঝোতা স্বাক্ষর হবে। একই সঙ্গে আপনার মোংলা বন্দরকে আধুনিকায়ন, এটা খুবই জরুরি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ইভেন আমাদের যে ভৌগোলিক অবস্থান, এখানে পৃথিবীর অনেক দেশে ট্রানজিট পয়েন্ট হিসাবে বন্দরগুলো কাজ করে। সো এই যে বন্দরগুলো কাজ করে, সমুদ্রের নাব্যতা অভাবের কারণে গভীর সমুদ্রে বন্দর ব্যবস্থা করা লাগে, সেখান থেকে আবার লাইটার জাহাজে মালামাল অনেক সময় আনা লাগে। তো এই যে সার্বিক ব্যবস্থা, এটাকে অত্যাধুনিক করার জন্য চীন একটা বড় ধরনের বিনিয়োগ করবে। একই সঙ্গে এই সফরে রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফ্লুসিয়াস ইনস্টিটিউট স্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 26শে মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। কেউ কেউ বলছেন চীন নিজস্ব বিমান পাঠাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাওয়ার জন্য, যেটা বাংলাদেশে কখনো আর ঘটে নাই সম্ভবত কোন সরকারের বেলায়। আর চীনের হাইনান প্রদেশে একটা প্রোগ্রাম হবে, যে আপনার বোয়াও ফোরাম ফর এশিয়া, সেখানে যোগ দিবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াং এর বৈঠক হবে। 28শে মার্চ বেজিং এর গ্রেট হল অব দ্য পিপল, সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও বৈঠক হবে। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ প্রদর্শন করবেন। 29শে মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে, এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে। বলা হচ্ছে যে আপনার চীনের প্রেসিডেন্টের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনার আরো অনেক আলোচনা হয়তো বা হবে, বাট এটা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরো উচ্চতর স্থানে নিয়ে যাবে। তবে চীন বড় কঠিন খেলা খেলে। এই মুহূর্তে ভারতের সাথে যেই দূরত্বের জায়গাটা আছে, সেই জায়গাটাকে সাইজ করতে চীন আপনার এই ভূমিকা নিয়েছে। আরো বেশ কিছু চুক্তি হবে যেগুলো ভারতের জন্য ঝামেলার কারণ হবে। ড্যাম নির্মাণ সহ অনেক আলোচনা এখানে আছে। যাই হোক, যেই সফর, যেই স্বার্থ, যেই কর্ম দেশের জন্য কল্যাণকর, আমরা এটাকে সাধুবাদ জানাই। আশা করি সফর সফল হবে, মানে এই সফর সফল হবে। ভালো থাকবে।